পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে, বেড়ে যাচ্ছে উষ্ণতা। গাছ না থাকায় পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। এমন অবস্থায় মানুষকে সচেতন করতে গাছপ্রেমীরা শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ দেখা, গাছ চেনা কর্মসূচি পালন করলেন তরু পল্লবের আয়োজনে। সাধারণ মানুষকে চেনালেন নানান জাতের গাছ। মানুষের নিঃশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, গাছ তা খাদ্য হিসেবে গ্রহণ করে আর বাতাসে ছেড়ে দেয় অক্সিজেন। মানুষসহ প্রাণীজগৎ সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। আরও নানা কাজে গাছের ফলমূল, বাকল কিংবা কাঠ ব্যবহার করে মানুষ। এসবের কারণে গাছ কাটতে কাটতে উজাড় হয়ে যাচ্ছে বনজঙ্গল। প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবী থেকে এভাবে গাছ উজাড় হতে থাকলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, এ কথাটাই সবার কাছে পৌঁছে দিচ্ছেন বিশেষজ্ঞরা। গাছ নেই, কিন্তু গাছ আমরা জানতে পেরেছি, শিখেছি, বুঝেছি, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই গাছ কাটার ফলে আজকাল জলবায়ু কী হয়ে গেছে, এবছর বর্ষা হয়েছে শেষে দেরিতে, শীত এসছে দেরিতে। এগুলো কেন? আশঙ্কাজনক হারে পৃথিবীতে গাছ কমে গেছে। বাংলাদেশে অরণ্য নেই। একটা দেশের 25% জায়গা অরণ্য রাখতে হয়, তো আমাদের বোধহয় 7% নেই। গাছ না থাকলে প্রাণী থাকবে না, মানুষ থাকবে না। এই গাছ রক্ষা করতে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য সাধারণ মানুষকে নানা জাতের গাছ চেনানোর আয়োজন করা হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। নিজ থেকেই এ কর্মসূচিতে যোগ দেন তরুণরা। নতুন গাছ দেখতে এসেছি, যেগুলা গাছ চিনি না সেগুলোকেও দেখতে এসেছি। সচেতনতামূলক কাজ, সমাজের যে সচেতনতাটা তৈরি করা দরকার। তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়ানোর কাজে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গাছপ্রেমীরা। মাহমুদুল হাসান, দেশ টিভি, ঢাকা।